আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। তো নতুন ভিডিও হলো আমার কুমড়া গাছটা কিন্তু পুরাতন। তো আমার এই যে কুমড়া গাছটা কত দূরে চলে গেছে, একদম আমার ডালিম গাছটা সব ভরে গেছে কুমড়ার ডালপাল দিয়ে। তো এই যে গাছে ছোট্ট একটা কুমড়া দেখতে পাচ্ছি। কুমড়াটা অনেক জ্বালা হয়ে আছে, তারপরেও আমি আজকে ওই জ্বালা কুমড়াটা দিয়ে রান্না করব। তো এই যে আপনাদের ভাইয়া আমাকে তুলে দিচ্ছে কুমড়াটা। আমি অত দূরে লাগাল পাবো না, তাই আপনাদের ভাইয়াই তুলে দিল। তো এই যে কুমড়াটা কি ফ্রেশ টাটকা একদম গাছের কচি কুমড়া। তো এই যে কুমড়াটার শরীরের মধ্যে কি একলা শীত ছিল, খুব বেঁধাচ্ছিল হাতের মধ্যে। আর কুমড়ার সাইজটাও খুব সুন্দর ছিল। আর এই যে আমি আজকে কুমড়াটা রান্না করব গরুর মাংস দিয়ে, তাই আমি এখানে চর্বিযুক্ত গরুর মাংস ভিজিয়ে দিলাম ফ্রিজ থেকে বের করে। তো এই যে কুমড়াটা আমি কাটার জন্য চলে আসছি। তো আজকের কুমড়াটার কিন্তু আমি কোনো কিছুই ফেলে দিব না, পুরোটাই রান্না করব। তো পুরোটাই দেখার জন্য আমার সঙ্গে থাকেন, অবশ্যই দেখতে পারবেন। তো এই যে আমি কুমড়োটা কেটে দেখলাম, একদম বিচিগুলো খুব কচি হয়ে আছে। তো আমি আজকে বিচি টিচি কিছু ফেলবো না, যেহেতু বিচিগুলো খুব ছোট। তো গরুর মাংস দিয়ে এই ছোট কুমড়া রান্না করলে খুব টেস্ট হয়। আমি কিন্তু বলছিলাম যে আজকে আমি পুরো কুমড়াটাই রান্না করব। তো পুরো কুমড়োটাই রান্না করব বলতে এই কুমড়োর যে ছিলকাটা আছে, আমি ওই ছিলকাটাও আজকে ভর্তা বানাবো, তাই বলছিলাম। তো আমি কুমড়াটা কিন্তু একটু বড় বড় সাইজেই কেটে নিয়েছি, যেহেতু গরুর মাংস দিয়ে রান্না করব তাই। তো আমি এইভাবে পুরো কুমড়াটাই কেটে নেব। আর এই তো ছিলকাগুলো আমি তুলে রাখলাম, ওগুলো ভর্তা করব। এখন আমি গরুর মাংসটা রান্না করব, তার জন্য প্রেসার কুকারে গরুর মাংসগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, গরম মশলার গুঁড়া, তেল সবগুলো উপকরণ পরিমাণ মতো দিয়ে মাখিয়ে প্রেসার কুকারের কাপটা লাগিয়ে ৬-৭টা সিটি মারে নেব। আমি গরুর মাংস যেভাবে রান্না করি ঠিক সেভাবেই কিন্তু আগে রান্না করে নেব গরুর মাংসটা। এই যে আমার সিটি দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে নেব। তো আমি গরুর মাংসটা কষানোর জন্য একটা কড়াই বসিয়ে দিলাম। তো আমি আগে গরুর মাংসটা কষিয়ে নেব। আমার মাংসটা কষানো হয়ে গেছে, তো এখন আমি মাটি কুমড়াগুলো দিয়ে দেব। আমরা কিন্তু মাটি কুমড়া বলি, অনেকে পানি কুমড়া বলে, অনেকে চাল কুমড়া বলে, অনেকে আবার চুন কুমড়া বলে। তো যে যাই বলুক, কিন্তু সবজি তো একটাই, তাই না? তো আমরা তো মাটি কুমড়াই বলি। তো এই যে কুমড়াটা আমি দিয়ে দিলাম, এখন দিয়ে কষিয়ে নেব, যেন কুমড়াটা থেকে একটা যে কাঁচা গন্ধ আছে সেটা যেন চলে যায়। তো আমি একটু ভালোভাবেই কষিয়ে নিচ্ছি। তো আমার কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দেব। একটু বেশি পরিমাণেই দিব, যেহেতু কুমড়াটা আবার সিদ্ধ হবে। তো এখন ঢাকনা দিয়ে দিলাম। এই যে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে, আমি ভাজা মশলা দিয়ে এখন নামিয়ে ফেলবো। তো এই যে রান্না করার পরে আমার কালারটা ঠিক এরকম হয়েছে। আর এখন আমি ছিলকাটা ভর্তা করার জন্য প্রথমে শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন ভেজে তুলে নিলাম। এখন ওই তেলের মধ্যেই কুমড়ার ছিলকাগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে তুলে নিলাম।
এখন আমি শিলপাটায় সবগুলো উপকরণ দিয়ে ভর্তা করে নিব। তো আপনারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা যারা এখনও আমার ভিডিওটিতে লাইক দেননি তো দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদেরকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।